যদি ভগবান দিকে তাই তো আইবা দুয়া দুই তাকই না এরিয়া আল্লাহ শরীরও ধরে শরীরও ধরে ও লোটা ও গুর জীবনও গরো না এই তো দেখা যায় ওই তো ইমাম বেটার নিয়ে তো আর বড় মসজিদ করবো আমি বসি যে করে দিতে না চলো যাই কি বলো ভাইটাম আলো গেছো দিন Sudah mau aku benar tu kaya na, karena rasai bagi kesi bawa tindakan tidak jumpa, cuma bawa baik. Ada hanya yang musoli hobi kaya kita na ujian. Kalau dah, kalau itu hanya tu itu nama lah kesi tu ada. Kalau itu guru nanti aku juga Islam तुम्हारे सुधानी kita lagi, itu asal mau itu rasa yang karena rasai bagi kesi bawa itu. Itu dia kan. जब जब रो ये Islam Lagi yang dia mahu. Islam না এগুলো তোমার কিছু ওটা ভুল হয় এগুলো খালি লাগি তাবে ওদের সমস্যা করে Itu dia. আপনারও ভাইয়া হওয়া যায় না মসজিদের আপনারা থাকেন কেন আমার কথা বলতে আমি তো বললাম যে ওরা লাগাই তো সকালে করে আশা পিতা লাগে তো বিয়ে বুঝে গেল বাজার নিয়ে লাগে আর আলো ভাই আইলো তোমার গান আচ্ছা যখন লাগে ওরা আদারও টাইম দিতে আমি নো আইয়া আচ্ছা তারে নমাজ বাদে তারে লিগা হইয়া যাবে নো দেখিয়া দিই আসসালামু আলাইকুম আপনি তো দেখালো বাজার লাগবে বড় সামনে আপনি তো সেক্রেটারি তো কত হইলো তো তোমার মসজিদে তো সামনে তো হওয়া যায় না কত বড় একদিনের অবস্থা খুব এইটা ওদের ঘুরে হয় তো তিনও দেখা যায় ইয়ে যাব তোমার কোনো লাইন নেই সেটা এটা ওই দেখি রাত না 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 হুজরা তো না আমি তো আগে ফ্রি হুজরা হম তো ফ্রি হয় না কিছু তাই এখানে গেলে ফুড আচ্ছা আমি তো জানি তাই মসজিদে তখন ফুটবল তো তখন তোমার মানুষ নাই আইয়া আমি দেমই যাম এটা তো দেখবা আপনি আমরা তো উল্লাগড়ারে কিটা বেতন দিই জি জি বেতন দিতে বেতন তো দিতে না যখন টিয়ারে উল্লাগড়ারে এই যে দরকার সময় কি মসজিদে হওয়া যায় না দিতে তো এই উল্লাগড়ারে আমরা দরকার আছে না এরকম করতে কিন্তু আমি আচ্ছা আমি মাতনু এই বাদে তো আপনি যখন সেক্রেটারি মসজিদের আপনি যখন দেখুন জানি আর উল্লাগড়ারে যখন জানি আর নয় না দিতে এই উল্লাগড়ারে রাস্তা না এটা আমরা যা বলি আচ্ছা আমি গাওর অপলোড লইয়া বইম বইয়া এখন কই না আচ্ছা নারাও কই যাবে আমি বাজার তখন আপনি ইয়ে করেন জানি আমি তো আর এখানে রাস্তা পারি না কিন্তু আমি তো আর রুটি হিসাবে তো মারতে পারি না এর বাদেও তো আপনি যখন মসজিদের সেক্রেটারি হিসাবে আপনি ওখানে কাজ করে দিলেন আচ্ছা আচ্ছা আল্লাহ ওয়ালাইকুম কিতা দিয়েছো কিতা মাত্র আমি তো বুঝলাম আল্লাহ করোনালি ভাই কিতা কইতাম তোমার মসজিদ আইলে ইমাম বেটারে মসজিদ হওয়া যায় আচ্ছা কিতা কইতাম দেখুন তো সেক্রেটারি বেটারে দিয়েছি ওখান কইতে বলে যে ইমামর যে ডালকু দিছি এখানে মসজিদে গেলে মোল্লা বেটারে হওয়া যায় না বেটারে তো আমরা বেতন দিয়ে রাখি তোমার বেটারে তো হওয়া যায় না এটা তোমার উপায় বা দৌড়াদৌড়ি তখন কোবাই যাই না শুকর হয় যাই না শুকর দিয়ে তাই আমরা কিতা লোকে বেতন দিয়ে বেটা না রে সৈদালি ভাই এখানে আসলে ঠিক না আমরা মসজিদের একটা ইমাম তাই আর তুমি যে তান্ডে ইটা কররা এটা তো আসলে ঠিক না তোমার কোনো অসুবিধা হইলে তুমি সেক্রেটারি আছে কইতা পারো সেক্রেটারি তো আসেন তো কইতাম পারি আর এখন তো মসজিদে আইলে তো সুখে দুঃখে আইলে একটা ধরে যাও যে একটা বাচ্চাগুলো ব্যবহার করলেও যেমন আমার নাতিগুলোর অবস্থা খারাপ এখন ওগুলো লিখা গেলাম মসজিদে গিয়া হুয়ে বুধ হয়ে থাকবে এখন মোল্লা বেটারে হওয়া না তো মোল্লা বেটারে আমরা বেতন দিয়ে খেতা লাগে রাখি আচ্ছা দাও তুমি আর মুল্লার বিরুদ্ধে আর কোনো মাত মাতি না তোমার ইবাজু আমরা এবার আসবার ইয়ে করে নিতাম তোমার মোল্লা বেটার রাখা না মোল্লা বেটারে দেয়া করে দিব দরকার মোল্লা আর কটা নিয়ে লাগাই আরে সৈদালি ভাই তুমি বুঝো না কেন তুমি ই বয়সে মুল্লাই তোর ঘরে কুমদানি এখন তোমার ঠিক হয়নি এখন ফেলাও এখান তো লাগছিলাম না তখন তো মোল্লা বেটাই তো দেখি আর বিকেলা দেখি কইছি বলি যে আর লোকটা মোল্লা বেটাই করে আচ্ছা দাও তুমি আর এই বিষয়ে আর কোনো মাত মাতি না তোমার ইবাজু আমরা দেখিয়া দিব আর মানে ইমাম সাহেব তোমার এই সাইড এমনি তাই না সঠিক হইয়া চলবা আচ্ছা এখন তুমি দেখিয়া দিও আমি তো আর গাঁর মাতবো লইয়া তো ট্যাক্সি বুঝছে নাকি তখন
সৈজালি ভাই দেখা লাগাইলাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম আফা ভালো নেই और কিতা খবর বলা আছে তো আইলাম মুসলিম নামাজ করে কই যাই বা দোকানে দিয়ে সত্তর রাত বইতে যাই ভালো লাগে না তো একলা তো আর তো তোমার অবস্থা কি ও ভাই ইমাম সাহেব আমার অবস্থা বললা আপনার লগে পুরো প্রাইভেট মাঝারি আচ্ছা যে তোমার বিষয় কিতা বুঝলাম না যে তুমি বললেন মসজিদে আইলে মাঝে তোমার সময় মতো খাই না তুমি কই যাও না আরে বাসা না ও কিটা তুমি তো গাঁর মুরব্বী তুমি তো জানো না আমি তো সব সময় মসজিদে থাকি কারণ তোমার হয়ে হইলা আমারে তো তোমার বাড়ির সৈজালি ভাই আরো অনেকে হয় যে তোমারে ফাইন না মসজিদ হয়ে তুমি খানো বা দাও ও পানি ফোড়া তেল ফোড়াও বলা তোরা নিতে আর তোমারও ফাইন না আমি তো আইসো তো গাঁও সেবা করার লাগে উঠা উঠা করে কিন্তু তো যাই আমার গা ধরে যাই কান্ড তো ফাইলাম আমি বাদে হলে আমার আইয়া তো কইলাম আমি না করে আইয়া তোমার না করে দিলাম সৈজালি কাছে দিলা ও মাথা না চলা কি সৈজালি খারাপ হয়েছে তুমি যে গাঁতলে যে দেখো না আমার দেখলে তোমার পূজা নৌসাবি আর কি আমি নাচুরি যাই আর কি খাইলে আমার রোহা চলে আসি ভেতরে চলে না কেন আমরা তোমার কম মাইনাস ছিল আর তোমার ওখানে সতর্ক করি তোমার তোমার লাখুর মানুষ তো বুধবাই রায় না এখানে না তো চৈদ্য খান লিগু তো আর বুধবাই রায় মূল্যায়ন তোর পিছনে খালি হয়ে তার সারা জীবন কেটে খালি মূল্যায়ন খালি ওরাই তো মূল্যায়ন তোর চাকরি নোট তার দামটাও ভোগতা আচ্ছা সমস্যা না আমি আপনার সময় তাগো মসজিদ আর তোমার বলতাম না আচ্ছা আচ্ছা তেরা যাই আমি ওকে ওকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম দাদা তো আইলাম আছি দোকানে গেলা থেকে চিন্তা নিতাম ভারি না খবর তো হোস আসসালামু আলাইকুম ভালো আছেন জি ভালো আছি ও আইলাম দোকানে থোড়া কষ্ট করা যায় জিও এটা অবস্থা আপনার ভালো আছে অবস্থা ভালো কিদান চাইছো ও আইছে থোড়া কষ্ট তো হইনি তাহলে খবর তো নাই বসে যা আছে কিসমত দিন দিয়া আপনার নামে অনেক নালিশ আইছে কার মুরব্বী হলেন নালিশ সমাধান দিয়ে আপনি বুঝি মসজিদে থাকেন জি না আমি তো সবসময় মসজিদে থাকি না তো আই যত বছর তো না সৈয়দ ভাই এর বাদে আরো অনেক আছে আমরা গাঁও সবাই বিচার দিলা যে আপনি মসজিদে থাকেন না আর বাড়ি যাইন গিয়া অন্য যাইন গিয়া এটা করেন জি না সেটাই কথা কই আপনার আমার ইলা তো আই কত বছর তো না মসজিদ আমি ইলা তো কোনোদিন আমার নামে দোকান মসজিদে থাকি আমি কি হোক আপনার ইলা নালিশ মানলে জবাব দিলা যে আমি কি সিস্টেম করতাম আপনি আগে করছো ইলা করছেন আপনার কত বছর থেকে আসলাই মসজিদে অত বছর থেকে আসবেন এমন রিপোর্ট আইছে না আমার আর যদি ইলা রিপোর্ট আয় যে আমার পক্ষে আমি রাখা সম্ভব আমি ওই সেক্রেটারি আমার মই মুরব্বী হওয়ার আছে লড়ে লইয়া বইনি এলাও যে আপনি করবেন যে আপনারা আমার পক্ষে রাখা সম্ভব আপনারা আপনার বেতন যত লাগে আমরা দিয়ার না আপনার সময় মতো বেতন পাইবেন যে আপনি এরকম না রে মই আজ যতদিন তো রাখা মসজিদ আমি ইমাম বিয়ে করিয়া ভিতরি ইমাম সাহেব করিয়া আমার কইলা কেউলা না রাস্তা দেই সৈদালি ভাই কিটা লাগে কাঁচা টেস্টা লাগাই দিলা জিনিসটা বুঝতে পারলাম না আপনার তোরা সত্য চলিও আর এটা যেন কোনো বিচার আয় না সবসময় মসজিদে তাবা পাঁচক নামাজ পড়তে আপনারা রাখা হয়েছে তাহলে সমস্যা দেখা আরে ভাই কিতা হইতাম তোমারে আসলে তো মুখে দি মাতু আনি না আচ্ছা কথাটা বলতে নিতে হইছি ওই আমরা মসজিদে উঠলে হইতা রে ভাই তোমারে মসজিদে যাই আর তো আসলে তো মানছিও কিছু আমার ইধার এখানে গাঁও তো মুরব্বী হিসাবে তো তোমারে হই পারে না তো কইজন হিসাবে তো নিজে গেছি ইয়া ওদের আত্মীয় লিয়া গেছে কইছে তোমার ইয়ে করবো একটা ভুল এটা কইছি তোমার বুঝাইছো নি ভাই এখন নিজে নেশা যদি তো আসলে আমরা তো চিন্তা করতে থাকি তাহলে বিচারা আমরা বেতন দিলাম বিচারা তোমার ওই যে আমরা মসজিদ সময় থাকতাম সব নমাজ বাড়িটা থাকে আমরা করতাম বিচারা এলে বিচারা ও বাড়িতে সব করো বাড়িতে সব করো বিচারা লাইন দিয়া
তুমি মূল্যা যেটা তো কোনো খাবার তুমি কইতালে মুরব্বি বেটা এই মুল্লা বেটার কিসে দি গুতানি কাম নাই বাবু জানি কেন আমরা দেখিয়া দিমু তুমি তা আসলে আপনি তো বুঝাইতে না এখান আমার হাতিপুরে নিয়ে গেছি ও তো লাঠিপুর দরকার আল্লাহ রে ভাই আরো তো আসুন না নি গাছ গুতাবে মারতা না না আপনারা এই অ্যাকশন নেই আপনারা যখন গাঁও যুবক আচ্ছা আমি কিনা বুঝতে এখন তো আপনারা যুবক আপনারা একটা তো উদ্দেশ্য আপনি এখান তখন হইতো সেক্রেটারি যাও আসুন আরো তুমি রবি আসুন আমি লইয়াম না বইয়া আপনি দেখিয়া দিমু আর মারতুন না ওই ওখানে তুমি ইয়ে করো আপনি এই মুল্লাটা আপনি রাস্তা টাইম মুল্লাটা আমি দিলাও গাড়ি মুল্লাটা মুক্তি আসসালামু আলাইকুম ব্যাপারে কিছু মাথা রাখবো তাই নাম্বারে আমার বিকেছে আর সৈদালি ভাই আমার তোমার ইমাম সাহেব ইমাম সাহেব থেকে মসজিদ ভাই বিষয় কি আসলে ইচ্ছা না ইমাম সাহেব কোনো সব বিষয় সৈদালি ভাই ইমাম সাহেব একজন ভালো মানুষ এটা ওর সেবা করে তো মানুষের বড় মানুষের মানুষ তো ভালো রে আমি তো নিজে আছি আসলে তো ইমাম সাহেব সৈতালি মিয়া ইচ্ছা মানে ইমাম সাহেব আউট করে দানোর মতো আমরা আরো 2-3 মূল্য চাইছি কিন্তু চাইয়া দেখে মূল্যায়ন ভালো আছে টাইম ঠিক নাই তার কারণে আমরা ভালো মানুষের দোষী বানাই আমরা তাই নাই লাগে 1 নম্বর জনি ওই যে তোমার ইমাম সাহেব তো লাগে আসলে একটা গরিব মানুষ ও তানোর বেতন গুনতা পর্যন্ত আটানি লাইলিছেন আমরা সৈতালি ভাই এখন তাই মাথা বড় ইলা করে গাছের গোটা হয়ে গেল না তানোর কারণে খালি ইমাম সাহেবকে দাইতাম কত ভালো একজন মানুষের এখন আমরা কোথাও মিথ্যা অপবাদ দিয়া তাদের একটা শাস্তি দিতে হইব এখানে আরো তো তোমার ইমাম সাহেব আরো তো আসলে আমরা সকলের মানে তাই নাল পুরান লাগছে আরে 3 জন আমরা তো আগে আসলে বুঝছি না তাই না তো আমরা গাঁর মানুষ না ইমাম সাহেব তো আমরা গাঁর না হইলে এরপরে আমরা গাঁর মানুষের কথা বলাই দিব ওখানে কি আমরা কথা রাখিয়া এরারে আউট করছি আমরা তো দেখতে দেখি আর সব তানোর তানোর কথা ওখানে সম্মান হয়ে কই গাঁর নামি গুনি মানুষ জানি মানুষ নামগণ্য মানুষ ও কারণে তানোর কথার গুরুত্ব দিয়ে দেখি আমরা পাল্লা মানুষরে আমরা দোষী বানাই আর আমরা একটা গুণ না না এখন আমার কথা শুনো তুমি তো নগলে মিলিয়া আমার লোকে চলো আর সৈদালি ভাইয়ের বিরুদ্ধে আমরা একটা মানে অ্যাকশন নিতে হইব। চলো আইজ একটা ব্যবস্থা নিতে হইব। ওই আমরা আজ বুড়ার ব্যবস্থা আইজ দেখা পুরো আইসুনি ওই একদম সেন্টারের বাড়ি দিতে বেশ মতবার আমি আজ আমার তখন আনছো ঘর মুরব্বী যে আমি কেন দেখবো আমার বাচ্চা যাইব তোমরা মাতে না ফটোনালিস আছে মাতি ভাই ফটোনালিস আছে আচ্ছা এইখান তো পুরা আমরা আনা মাতি বলো বেটা মাতি বেটা চলো ও সৈদালি ভাই দাদা সৈদালি ভাই নিলো তোমার কি হইছিল গো একদিন বন্ধ গেছিল মাথায় ঘুরে গেছে ফানিয়ানো রে তোর ফানিয়ানো বে সৈদালি ভাই এটা কি তা করে অনু সকালে তুই গেলাম বালা বালি সৈদালি ভাই ও বন্ধ গেছে আল্লাহ আল্লাহ ইয়ো করবে ওই বাচ্চা কই বেটাবে কোন করবে সৈদালি ভাই রে ধরবে তোরা ধরবে ধরো আইলাম যে আগে কইবারে পানি হই গেছে এটা দেখিয়া ওদের রানি বেটা খালি কই যাবে বেটারে মারতা দেখো বেটার অবস্থা কি জানিছে সৈদালি ভাই তোমার কি হইছে ভাই গেলাম তো ভাই বাসটা গিরা মন লাইট করে দিয়া যাও সারা বইটা না এখন বিষয় ছিল সৈদালি ভাই তোরা আমরা কথা শুনক তো আপনি আমরা যে আইছি তোমার মানে তোমার একটা বিষয় মাথাতে আইছি আমরা আইয়া এখন তোমার যে অবস্থা দেখি আর ওদের কারণে গাঁর যুবক সারা আইছো তোমার বিষয় তুমি যে বিচার দিছিলা ইমাম সাহেবের বিষয় আসলে তো ইমাম সাহেব আমরা ইমাম সাহেবের কোনো দোষ নেই সব দোষ তো তোমার
ওই যে তুমি বেমারটা পড়ছো এই বেমারটা তো আসলে ইমাম সাহেব হলো খালি বদ্ধ তুমি বেমারটা পড়ছো তুমি নিজে চিন্তা করো তুমি বুড়া হয়ে গেছো তুমি খাইলবা ধরো মরি দিবা গ্যারান্টি আছে নি মোরা আমি তো আর মনে হয় মারা গ্যারান্টি নাই যখন তুমি কত ইমাম সাহেব খেদানি লইছো গরিব মানুষ তারাও লাস্ট মুহূর্তে যে বর্তমান ইমাম সাহেব তানোর তুমি বেতন গুনতে পর্যন্ত আটটানি লই দিছো ও ভাই আমি তোমারে কই আমি তো আসলে এটা বুঝছি না আমি তো কইছি মনে কয় দেখি মূল্যায়ন তোরে তো আমার আর বেশ ভালো লাগে না ভাই মূল্যায়নতে তো তোমার এটা দেখে আর বিজেলা দেখি আমি মনে কইছি মনে কয় বলে যে হেরার পিছে লাগিয়া হেরারে মূল্যায়ন সারা আউট হইলতাম বুঝছো না এটা হয়েছি এখন আসলে নিজে তো উদয়া আমার যখন এবারে তোর আমি তো উদয়া নিজেও বলে যে তোমার আমি না বুঝিয়া আসলে এখন ইমামর করে লাগলে তো নিজে না বুঝিয়া এটা তো তোমার জিও করছে এখন তো এই যে পরিস্থিতি দেখে নিজে তো আর রান্নার ভাড়া হয়ে গেছে আর ও যে গাঁৱৰ যে যুৱক মুরব্বীসকল আছেন তুমিও তো এখন প্রধান মুরব্বী আর আমারে তো গাঁৱৰ মাতব্বর বানানিয়ে তো মুই তো আসলে মোর মাথাত খিতা উঠিছে মুই নিজে কইতে পারি না এখন আলিম সাহেবর করে মুই লাগিয়া একজন না দুই চারজন আলিম আমি খেতানি লাইছি এখন তোমার দেখলাম ভালো এখন সৈদালি ভাই একটা মিনিট ও বাচ্চা যাও এন্ড ফাটাই নাই তুমি তোরা ইমাম সাহেব তুমি যাও আমরা ইমাম সাহেব তোরা নো মুলাকাত আর সেক্রেটারিরও কই হলো গাইতা দুজনে তুমি লই আইও আর আমার সৈদালি ভাই একটা ভুল করে লিছো না ভুল কথা মানে তার সমাধান করে দিলা বয়স্ক হয়ে গেছেন বয়স হয়ে গেলে মানুষের মাথার সেন্স ঠিক থাকে না যে আম পাকিলে মিঠা হয় আর মানুষ পাকিলে ঠেঙ্গ হয় বেটাও হলো হয়ে গেছে আমরা সমাজে আসলে ও পরিস্থিতি জন্য বেশি অবস্থা কি লই দেবা আমার বাড়ি তো আমার বাড়িরও বাড়িটা গেছে কি আমি আসলে এটা ভুল করে দিছি তোমারও শরীর বেশি হলো ইয়া আল্লাহ সাসার তো শরীর বেশি খারাপ এখন ইমাম সব আপনারে আমরা কই জি হোক আমার সৈদালি ভাই একটা ভুল করছেন এখন মানে ওগু আমরা আপনারে আনছি মানে ওগু একটা ইয়ে করে দিতাম আর জি শেষ হইতাম আমি তো আর কোনো জানোর বা কোনো দুঃখিত না বুঝছো নি কারণ তো আর জানোর আল্লাহর দান বুঝছো নি আল্লাহ দান দিলে আর আমার কোনো আমি জানো বা কোনো দুঃখিত না বুঝছো নি আরে বাবা মুল্লা বেটা মনের ভিতরে যদি কোনো কিছু থাকিয়া থাকে আল্লাহ ওয়াস্তে আমরার বাস চাইয়া বেটারে maaf করে আমার ইলা কোনো জানোর বা কোনো দুঃখ নাই বুঝছো নি কারণ তাই না আমরা হইলা গিয়া গাঁৱৰ মাতব্বর আমার বাপর বসি তাই বুঝছো নি জানোর বা আমার কোনো দুঃখ আনার কোনো প্রয়োজন না বুঝছো নি আচ্ছা এটা সমস্যা না আল্লাহ এটা আমরা কমাই যা বুঝছো না আল্লাহ আল্লাহ করো আপনারা আর বললাম আপনারা আমার লগে দোয়া করুন আপনি বলা আর কিছু মারতাম ও হরুলি ভাই আমার লগে দোয়া করুন আমি আর চাকরি খাইতে না তাই নোর শরীর দেহ বেমার পড়ে গেছো আর ইমাম সাহেব তোমার উপরে অনেক অবিচারি তাই করছো জি জি আর মনে করছো নিও না জি না জি না জি না এটা ঠিক আছে জি না দুইজনে আপনারা আমার মাফ করে দিবা মনের দিওটা আপনারা আমার আমার তারা তো কোনো দুঃখিত না এইটা আল্লাহ কমাই আর বা আচ্ছা আমার সৈদালি ভাই রে তুলা ধরো করিয়া তুলা ধরে উঠো উঠো এইটা অন্য সম্পর্ক আল্লাহ ও দাঁড়িয়ে বেটা নারবা শরীর বড় অসুস্থ হইছে ইয়া আল্লাহ আল্লাহ আমারে মাফ করে ওগুলো সুতে বড় মাফ করে দিও আচ্ছা চলে যাও যাও আল্লাহ আল্লাহ উঠে নামো আপনারা তো দেখলা ও যে পরিস্থিতি আসলে ইমাম এখন হইলা এখন আলিম মানুষ তানোর পিছনে যে লাগতে হইলে আপনারা ওরা খেয়াল মিয়াল করে লাগবা কিতা লাগে দেখছেন নি আমার পরিস্থিতি আপনারা তো দেখলা আপনারা আমার সাথে থাকা ওলা দেখবা যে আপনারা যদি ইলা যদি দুর্ঘটনা ঘটায় বা ওই যে এখন আলিমর লগে যদি আপনারা এই দুর্ব্যবহার করবেন তো এই রকমের পরিস্থিতি হইব মরার ঘাটও গিয়া পড়বা কিন্তু আলিম ছাড়া আপনারা উদ্ধার হইতে পারতেন না এই আলিমে যে বিয়া তো এই মুল্লা বেটা লাগে ফুরুতা মাস্টর ফুরুতা তোমার মানুষ হইলে ও মুল্লা বেটার কাছ থাকি মসজিদর আজান গান দিতে হইলে মুল্লা বেটা লাগে আসলে আমরা না বুঝিয়ে তো মুল্লা বেটার বেতন লইয়া বই রই আমি তো কুটি কুটি গেলাম আমার যেমন আলী ঘটনালি ভাই তাই তো তোমার যে মালদার হয়ে গেছেন গতিকে মানুষ এলাটা করি না ওগুলা যদি আপনারা যদি মালদা হন যদি এই করেন না জানি দয়া করিয়া আর এখন ইমামের সাথে আপনারা যে দুর্ব্যবহার করেন না জানি ইমাম হইল এখন
আল্লাহর মায়ার বন্ধা এরা যদি আল্লাহর কাছে যদি দোয়া করে তে আল্লাহ লগে লগে কবুল করিবে। আমরা গুনাহগারের দোয়া আল্লাহ কবুল করতে না। আপনারা আমরা সাথে থাকুক, আরো নতুন নতুন কিছু কিছু দেখবা। আর লাইক কমেন্ট শেয়ার করবা, আর আপনারা মানে ভালো লাগলে আর আপনারা সাবস্ক্রাইব করবা। কোনো অসুবিধা হইলে আপনারা আর আমরা কমেন্টের মাধ্যমে জানাইবা। ভুল তো হইতে পারে, ভুল টুটি হইব ও মাতো না কেন আপনারা কমেন্টের মাধ্যমে আপনারা জানাইবা। বলতেও ভুল, এটা ভুল হইয়াও থাকবো। ফেসবুকে আপনারা এসকে সাইফুল মারবা, আর ইউটিউবও সাইফুল 652 মারবা। আপনারা নতুন সিলেটি নাটক পাইবা। লাইক কমেন্ট শেয়ার মানে ফেসবুকে দিয়ে ফলো রাখবা, ইউটিউব দিয়ে ফলো রাখবা। ভালো লাগলে আর আপনারা সাবস্ক্রাইব করবা, কমেন্ট করবা।